24 ঘন্টা টানা বৃষ্টিতে নোয়াখালীতে আবারও পানি বেড়েছে। নতুন করে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। প্রায় 1.5 মাস ধরে নোয়াখালীতে এমন পরিস্থিতি। বিস্তারিত জানাতে মাইসি থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফয়জুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, কিছুদিন আগের এই বন্যা পরিস্থিতির পর এখন আবার পানি বেড়েছে, জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। বর্তমানে এখন মাইসিতে কি অবস্থা দেখতে পাচ্ছেন, সব মিলে জানাবেন। আমি দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা শহর মাইজদি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। তো এখানে সকাল থেকে স্বস্তির বিষয় হচ্ছে যা সকাল থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, কিন্তু এর আগেই গতকাল 24 ঘন্টা যে টানা ভারী বৃষ্টিপাত হয়েছে তাতে জেলা আবহাওয়া অধিদপ্তর থেকে 124 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে নোয়াখালীতে আবারও পানি বৃদ্ধি পেয়েছে এবং এর সাথে জলাবদ্ধতাও বেড়েছে। বিশেষ করে নোয়াখালীর বেগমগঞ্জ, সেনবাগ, সোনামুড়ি, সদর পূর্বাঞ্চল, এই অঞ্চলগুলো হচ্ছে নিম্নাঞ্চল। এগুলোতে গত যে 1.5 মাস আগে যে বন্যা পরিস্থিতি ছিল তখনই বন্যা পরিস্থিতি থেকে অনেকটা উন্নতি হলো, কিন্তু জলাবদ্ধতা এখনও আছে এবং এই নতুন বৃষ্টিতে পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তো এখানে জেলা প্রশাসক কার্যালয় থেকে যে সর্বশেষ তথ্য, নোয়াখালীতে এই গতকালকে টানা বৃষ্টিতে নতুন করে পানি বৃদ্ধি পাওয়াতে আরও 38টি আশ্রয়কেন্দ্র নতুন করে খোলা হয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আর সেগুলোতে এখন পর্যন্ত 2185 জন মানুষ আশ্রয় নিয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এখনও এই নোয়াখালীর 8টি উপজেলায় 12 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছে। তো এখানে মূলত নোয়াখালীর যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা, বিশেষ করে প্রধান খাল, বিল, জলাশয় বা ড্রেনেজ ব্যবস্থা একবারে অচল। তো এই বিষয়গুলোর কারণে নোয়াখালীর পানি নিষ্কাশিত হচ্ছে না, এতে মানুষের চরম ভোগান্তিতে পড়ছে। আপনাকে যে বিষয়টি জানিয়ে রাখি যে নোয়াখালী যে জেলা আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক তিনি যে বিষয়টি জানিয়েছেন যে গত 24 ঘন্টা যে বৃষ্টিপাত হয়েছে, এখন সকাল থেকে এখানে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করলেও নোয়াখালীতে আরও 2-1 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। পাশাপাশি জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদের সাথে আমি কথা বলেছি। তিনি বলেছেন যে জলাবদ্ধতার বিষয়ে যে নোয়াখালী মানুষ ভোগান্তি পোয়াচ্ছে, সেখানে মানুষদের যে অভিযোগ তারা জলাবদ্ধতা নিরসনে নানা ধরনের প্রকল্প নিয়েছে, সেই প্রকল্পগুলো বাস্তবায়ন হলে নোয়াখালী মানুষের এই ভোগান্তি লাঘব হবে। এ হচ্ছে নোয়াখালীতে জলাবদ্ধতা বিষয়ে আমার কাছে সর্বশেষ। মাহমুদ।